আমার মায়ের আপনারা বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বড় দামি করে বানিয়েছেন, মা বোনদেরকে সম্মান দিয়ে বানিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পর্দার বিধান দিয়েছেন। এই পর্দা আপনাকে সম্মানহানি করার জন্য নয়, বার্ডেন করার জন্য নয়। এই পর্দা আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ানোর জন্য করেছেন। এই পর্দার দ্বারা আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিয়েছেন। আমার বোনেরা, আপনি আপনাকে যত ডিসক্লোজ করে দিবেন, আপনি আপনাকে যত ওপেন করে দিবেন, সমাজে, পরিবারে, দেশে আপনার দাম তত কমে যাবে। আল্লাহর নবী যেই যুগে আসলেন ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস। যেই যুগটাকে বলা হয় দ্য অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ডার্কনেস। ওই যুগে এবং ওই যুগের আগে নারীদের অবস্থা কি ছিল? আল্লাহু আকবার। আমার কথা নয়, ফরাসি লেখক, জার্মানি লেখক এবং হাজার হাজার বিধর্মী লেখকেরা লিখেছে, পিকে হিট্টি সহ অসংখ্য লেখক লিখেছে। ওই জামানায় এবং তার আগে নারীদেরকে সমান অধিকার তো দূরের কথা, নারী যদি কোনো বাবাকে, কোনো মানুষ যদি এই কথা বলতো তোমার মেয়ে হয়েছে, সাথে সাথে ওই বাবার চেহারা কালো হয়ে যেত। কোরআন বলছে 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরা নাহল, আল্লাহ বলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। ওই সময়ে, ওই জামানায় কোনো পুরুষকে, কোনো বাবাকে যদি বলা হতো তোমার কন্যা সন্তান হয়েছে, তার চেহারা কালো হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত। কারণ মেয়ে সন্তান হওয়া ওই সময়ে অকল্যাণকার, অশুভ মনে করা হতো। শুধু মনে করা হতো তা নয়, ওই সময় নারীদেরকে বিড়াল হত্যা যেমন কিছু মনে করে না, একটা কুকুরকে মেরে ফেলা যেমন দোষণীয় নয়, ওই সময়ে বাবারা মেয়ে সন্তানদেরকে নির্মমভাবে জীবন্ত পুঁতে ফেলত। ওই সময়ে না বাবারা মেয়েদেরকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত, মেয়েদেরকে মেরে ফেলতো। হাজার ডজন ডজন উদাহরণ এসেছে। কিন্তু আশ্চর্য হবেন, ইসলামের আগেও যত ধর্ম ছিল, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, আজও পর্যন্ত ইহুদি ধর্মে নারীদেরকে বিষাক্ত সাপের থেকেও বিষাক্ত মনে করা হয়। শুধু তাই নয়, নারীদেরকে ধ্বংসের কারণ মনে করা হয়, নারীদেরকে গোটা পৃথিবীর ধ্বংসের স্তূপ মনে করা হয় ইহুদি ধর্মে। খ্রিস্টান ধর্মের খ্রিস্টানেরা ওই সময় থেকে নিয়ে এখনো নারীদেরকে মানুষই মনে করতো না, নারীদেরকে সমাজের অধিকার দিত না। ইসলাম আসলো, কোরআন আসলো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহর হাবিব আসলেন, কোরআন নাজিল হলো। ওই অন্ধকার যুগের নারীদের করুণ অবস্থা আল্লাহর নবী এসে সর্বপ্রথম আগে হত্যা বন্ধ করলেন। আল্লাহর হাবিব বললেন 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈল, আল্লাহ এসে আগে বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ বলেন তোমরা হত্যা বন্ধ করে দাও, রিজিকের ভয়ে নারীদেরকে হত্যা করো, বন্ধ করে দাও। আল্লাহ বলে আজকে থেকে আর কোনো হত্যা করা যাবে না। আল্লাহ বললেন আমি তো রিজিক দেই। 29 নম্বর পারায় আল্লাহ বলেন বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধে হত্যা করা হবে? তাদের তো শিশু মাসুম, তাদের তো কোনো অপরাধ নাই। আজকের পর থেকে কোনো কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। হত্যা বন্ধ করে দিলেন। আমার ভাইয়েরা, যেই নারীদেরকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে হত্যা করা হতো, নারীদেরকে মানুষ মনে করা হতো না, ইসলাম আসলো, ওই নারীদেরকে কি সম্মান দান করলেন, কত সম্মান দিলেন, লম্বা বোঝানোর দরকার নাই। আল্লাহর হাবিব বর্ণনা করলেন, যেই জামানায় মেয়ে হলে চেহারা কালো হতো, ওই নবী বললেন মান কানা লাহু সালাসু বানাত, যেই বাবা 3 জন কন্যা সন্তান হবে, ওয়াল্লামাহুন্না ওয়াজ্জাবাহুন্না ওয়াজাওয়াজাহুন্না, বাবা মাথার ঘাম পায়ে ফেলে
ওই কন্যা সন্তানকে লালন পালন করবেন, ওই কন্যা সন্তানকে বিয়ের ব্যবস্থা করবেন। আল্লাহর হাবিব বলে দিলেন ওই 3 সন্তানের বাবা আর আমি আল্লাহর নবী একসাথে কাল হাসরের ময়দানে জান্নাতে থাকব। আল্লাহর হাবিব বললেন যার একটা মেয়ে তার ঘরে যেন আল্লাহর একটা জান্নাত। সুবহানাল্লাহ। মেয়েদেরকে সম্মান দান করলেন, সন্তান হিসাবে সন্তান দিলেন। এবার আল্লাহর তাআলা ওয়াইফ হিসাবে সম্মান দিলেন। আল্লাহ বললেন যখন তোমার স্ত্রী সে তোমার অশুভ নয়, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো। স্ত্রীরা তোমাদের লিবাসুর হুন্না লিবাসুল লাকুম। আল্লাহ তাআলা স্ত্রীকে সম্মান দান করলেন। মা যখন হয়ে যায় আরো সম্মান দান করলেন। আল্লাহর হাবিব বললেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, নারী জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, আলোচনা বোঝার আগে একটা বার ভাবেন, যেই নারীদের সম্মান গোটা যুগে যুগে সমস্ত ধর্মে তাদেরকে মানুষই মনে করা হতো না। 512 খ্রিস্টাব্দে আল্লাহর নবী আসার আগে খ্রিস্টানদের পাদ্রীরা, গোটা বিশ্বের খ্রিস্টানরা মিলে একটা বৈঠক সম্মেলন করেছিল নারীদেরকে নিয়ে। ওই সম্মেলনে খ্রিস্টানরা বলেছিল নারীদের যে রূহ আছে, তাদের যে আত্মা আছে, এটা কেউ তারা স্বীকৃতি দিতে রাজি হয় নাই। অধিকার তো দূরের কথা, নারীদেরকে যুগে যুগে মানুষই মনে করা হয় নাই। কিন্তু আল্লাহর নবী বললেন আকাশ জমিন থেকে উঠায়া আসমানে উঠায়া দিলেন। আল্লাহর হাবিব বললেন যে নারী জাতি তারা সম্মানের জাতি, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মান দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ সম্মান দিলেন। আল্লাহর নবী তাদেরকে আকাশে উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। কিন্তু কপাল পোড়া মুসলমান আজ আমরা কপাল পোড়া, আমাদের নারীরা মায়েরা কপাল পোড়া। আজকে ওই ওয়েস্টার্ন কালচারকে ফলো করে, আমেরিকার প্রোপাগান্ডা ফলো করে নাস্তিক মুরতাদদের অন্যতম একটা দাবি হলো ইসলাম নারীদেরকে সেকেলে করে দিয়েছে, ইসলাম নারীদেরকে ব্যাকডেটে করে দিয়েছে, ইসলাম নারীদের অধিকার দেয় নাই। এটা বলে নারীদেরকে তারা রাস্তায় নামাচ্ছে, নারীদেরকে বেপরদায় নামাচ্ছে, ষড়যন্ত্র করছে। এই জন্য আমার নারীরাও গা ভাসিয়ে দিয়েছে। আজকে আমি একটু করে দেখানোর চেষ্টা করব, কসম আল্লাহর, ইসলাম যা দিয়েছে গোটা বিশ্ব মিলে নারীদেরকে 1000 ভাগের 1 ভাগও তা দেয় নাই। বলবেন কেমনে? আচ্ছা আমাকে বলুন তো, আপনারা আজকে আমেরিকার কথা বলেন, স্বাধীনতার কথা আজকে আমেরিকা বলে, আজকে অমুসলিম দেশগুলো নারী স্বাধীনতার কথা বলে, ওমেন রাইটস নিয়ে কথা বলে। খোলেন আপনারা, মোবাইলে সার্চ দিবেন, আমেরিকা গোটা বিশ্বে আজকে 2024 সাল শেষ মাস পড়লো, আজকে ডিসেম্বরের 1 তারিখ। ইতিহাসে সার্চ দিবেন, গোটা বিশ্বে আমেরিকায় 1988 খ্রিস্টাব্দে লন্ডনের মতো দেশে নারীদের ভোটাধিকার দেওয়া হয় নাই। 1945 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত গোটা আমেরিকায়, গোটা ইটালিতে নারীদের কোনো ভোটাধিকার ছিল না। 1920 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত আমেরিকায় নারীরা ভোট দিতে পারত না। আরো অবাক কাণ্ড, আজকে আমেরিকা গোটা বিশ্বে নারীর নেতৃত্বের কথা বলে। আমেরিকা স্বাধীন হয়েছে 200-250 বছর ধরে, 250 বছরে আমেরিকায় একজন নারীকেও প্রেসিডেন্ট বানায় নাই। হিলারি ক্লিন্টন 30 লক্ষ ভোটে জিতে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে 2016-তে। জেতার পরে তাদের যে ইলেকট্রিক্যাল কলেজের একটা ভোট থাকে, ওটার মাধ্যমে নারীকে হারায়া পুরুষকে তারা রাষ্ট্রপতি বানিয়েছে, নিজেরা ছড়ায়। কিন্তু 250 বছরের ইতিহাসে আমেরিকা একজন নারীকেও প্রেসিডেন্ট বানায় নাই। মানে তারা মুখে মুখে বলে কিন্তু নিজেরা দেয় না, 1920-এর আগে দেয় নাই। অবাক হবেন, আজ গোটা বিশ্বের ভিতরে আদায়ের জন্য সর্বপ্রথম 1792 খ্রিস্টাব্দে লন্ডনের একজন নাস্তিকের একজন ওয়াইফ, সে সর্বপ্রথম একটা বই লেখে, ভিন্ডিকেশন অব দ্য রাইটস অব দ্য ওমেন, মহিলাদের অধিকার নিয়ে সর্বপ্রথম বই লেখে।
এরপরে আমেরিকা, লন্ডন, ব্রিটেন সব জায়গায় নারী নেতৃত্ব নিয়ে কথা শুরু হয়। এত কথার পরে আমেরিকা কেবলমাত্র 1971 খ্রিস্টাব্দে সর্বপ্রথম একটা নারী আইন পাশ করে। ওই আইন আবার কয়েক বছর পরে সেটা আবার ফেল হয়ে যায়। মানে 50 বছর আগেও গোটা বিশ্বে নারীদের অধিকার বলতে কিচ্ছু ছিল না। কিন্তু আমার ইসলাম 1500 বছর আগে নারীদেরকে কি অধিকার দিয়েছে, আল্লাহ বলেন না আল্লাহু আকবার। কি দেয় নাই অধিকার? শিক্ষার অধিকার। 1500 বছর আগে আল্লাহর হাবিব বলেছেন, তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর শিক্ষা করা ফরজ, হোক সে পুরুষ হোক সে নারী। মহিলাদের উপরেও শিক্ষা করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম 1500 বছর আগে নারীদেরকে শিক্ষিত করেছে। কি শিক্ষিত করেছে? রাইসুল মুহাদ্দিসিন, অনেকেই বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাইসুল মুহাদ্দিসিন। হযরত আবু বকরের মতো সাহাবী কোনো মাসালায় সমস্যা হলে আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাসা করতেন। এত বড় জ্ঞানী ছিলেন তিনি। হাজার হাজার সাহাবায়ে کرام আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে মাসালা শিখতেন, হাদিস শিখতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় 4000 মহিলা সাহাবী আছে যারা আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 1500 বছর আগে শিক্ষিত হয়েছেন, আমাদের জন্য জ্ঞান রেখে গেছেন। শুধু জান নাই, আল্লাহর নবীর কাছে বুখারীতে একটা বাব আছে যে নারীদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করা। মহিলা সাহাবীরা আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা ভিড় ধরে থাকে, আমরা আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি না অনেক কিছু, আপনি কি আমাদের জন্য আলাদা একটা দিন করে দিতে পারেন, আমরাও যেন মাসালা জানতে পারি। আল্লাহর হাবিব তাদের জন্য আলাদা একটা দিন জ্ঞান অর্জনের জন্য তাদেরকে অক্ষ করে দিলেন। আজকে আমাদের নারীরা জ্ঞান অর্জন থেকে দূরে, মুখে তারা বলে কিন্তু জ্ঞানের ব্যাপারে ঠনঠনা কিচ্ছু নেই। কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব কিছু প্রেমের আড্ডায় পরিণত হয়ে গেছে। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? আজকে অধিকারের কথা বলে, শিক্ষার কথা বলে, কোথায় শিক্ষা? আজকে আমার বাংলাদেশে ঢাবি, রাবি, চবি, বুয়েট, কুয়েট, ভার্সিটির অভাব নাই, কলেজের অভাব নাই। কিন্তু আমার দেশের নারীরা কোথায় কোথায় তেমন শুধু নামে সার্টিফিকেট হলো। আজকে কলেজের ভার্সিটিতে ছাত্ররা শিক্ষা ভালো করে একটা বুঝবেন, ইসলামে কখনোই শিক্ষাকে অনুৎসাহিত করা হয় নাই। আল্লাহর নবী শিক্ষা করেছেন, মুসলমান সাহাবীরা শিক্ষা করেছেন, নারী সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ, ইসলাম বলে কো এডুকেশন, একই ক্লাসে একই বেঞ্চে ছেলে মেয়ে বসে একসাথে শিক্ষা করা নিষেধ। কেন? একসাথে শিক্ষা করলে শিক্ষা হবে না, হবে কুশিক্ষা। কথা বলে না ঠিক কিনা? আমার দেশে আজকে হয় না, হয় না? আমার দেশে কলেজ ভার্সিটিতে যতটা পড়াশোনা হয় তার থেকে বেশি চ্যাটিং ফ্যাটিং প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকে। কথা যুবকেরা কথা বলে না ঠিক কিনা? আজকে যুবকেরা এক একজন যুবকের গার্লফ্রেন্ড 4টা 5টা, আবার মেয়েদেরও বয়ফ্রেন্ড 5টা 7টা। কথা বলে না? বয়ফ্রেন্ডের অভাব নাই, একটা যায় 4-5টা স্টকে রাখে। একটা যদি মিস হয় আর একটা দিয়ে ব্যাকআপ যেন দেওয়া যায়। একটা হলো মার্কেটিং এর জন্য, একটা হলো ঘোরাঘুরির জন্য, আর একটা হলো শপিং এর জন্য। এরকম নারীও, এরকম ছাত্রীও, এরকম মানুষ বাংলাদেশে এখন আর অভাব নাই। কথা বলে না ঠিক কিনা? আমার যুবকেরা, তরুণেরা, আল্লাহ ইসলাম নারীদেরকে শিক্ষার কথা বলে। শেখো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, লয়ার হও, অ্যাডভোকেট হও, বিসিএস ক্যাডার হও, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু হ্যাঁ, হারাম ভাবে মনে রাখবেন, একটা মোমবাতি আর একটা আগুনকে একসাথে রাখলে, আগুনের পাশে মোম রাখলে গলবে না, এই কথা যদি বলে ও পাগল ছাড়া আর কিছু না। কথা বলে না? একটা বিড়ালকে আপনি আপনার পোষা বিড়াল ট্রেন আপ করলেন, বিড়ালটারে সারা রাত বাংলাদেশের বড় বড় বুজুর্গ আইনে ওয়াজ করালেন। এরপরে তাজা পদ্মার ইলিশ মাছ পিস পিস করে বিড়ালের পাশে রেখে হাজার ওয়াজ করবেন, একটু শুধু যাবেন, বিড়াল ইলিশ মাছের গ্রান নাকে ঢুকলে আস্ত রাখবে? বলে না? আজকে আপনি যুবকদের হাতে ফোন তুলে দিলেন, যুবকরা ফোনে ব্লু ফিল্ম দেখে,
যুবকেরা ফেসবুকে মেয়ে দেখে, অ্যাডাল্ট ভিডিও দেখে, আর ওই যুবকরা দেখে, যুবতীরা দেখে, আর ওই যুবক যুবতীকে একই টেবিলে বসায়া আপনি পড়াশোনা করতে বলবেন, ওর পড়াশোনায় মনোযোগ হবে না, ও চ্যাটিং ফ্যাটিং আর ওই পার্কের ভিতরে আর অমুক জায়গায় চেপায় চুপায় শুধু অন্ধকার খুঁজবে। কথা বলে না, ঠিক কিনা বলো? নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছে ইসলাম। নারীদেরকে দেখুন এবার ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। গোটা বিশ্ব নারীদেরকে স্বাধীনতা দেয় নাই, আজও এই স্বাধীনতা তেমন নাই। কিন্তু আপনি দেখেন ইসলাম নারীদেরকে কি স্বাধীনতা দিয়েছে। 1500 বছর আগে আল্লাহর নবীর কাছে এক মহিলা সাহাবী আসলেন। মহিলা সাহাবী এসে আল্লাহর নবীর কাছে ফিস ফিস করে তার স্বামীর নামে একটু অভিযোগ দিলেন। ওই অভিযোগ পেয়ে আল্লাহর নবী, তো মহিলা এখনো বের হয় নাই, আল্লাহর কাছে একটু বাদানুবাদে লিপ্ত হয়েছেন, স্বামীর কিছু অভিযোগ দিচ্ছেন। ওই মুহূর্তে কোরআন কারীমের আল্লাহ সূরা মুজাদালা 28 নম্বর পারা 58 নম্বর সূরা মুজাদালা 1 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কদ সামি আল্লাহ। ওই যে মহিলা, ওই যে নারী আল্লাহর হাবিবের কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ দেয়, আল্লাহ তাআলা ওই কথাগুলো শোনেন এবং ওই কথাগুলো সমাধানের মনোযোগ দেয়। ওই যে নারী, তার যে কথা বললেন, এই কথাটার শোনারও মনোযোগ ইসলাম দিয়েছে, কথা বলার অধিকার দিয়েছে। বিশ্ব অর্ধজাহানের খলিফা হযরত ওমর একবার মসজিদে নববীর ভিতরে একটা আইন পাশ করলেন। আইনটা হলো, যুবকেরা মহরানা বেশি হওয়ার কারণে অনেকে বিয়ে করতে কষ্ট হচ্ছিল। আজও আমাদের দেশে এখনো মহরানা তো না, এখন বলে কাবিননামা। কাবিননামা অনেক বাড়ানোর কারণে অনেক যুবকদের বিয়ে করতে সমস্যা হয়ে যায়। কথা বলে না? কিন্তু হ্যাঁ, কাবিননামা সামর্থ্য অনুযায়ী বেশি দিবে। কিন্তু একটা হযরত ওমর আইন পাশ করলেন যে আজকের পর থেকে বিয়ের সর্বোচ্চ মহরানা হবে 40 আউকিয়া, 40 আউকিয়া, 40 আউকিয়া সর্বোচ্চ মহরানা হবে। হ্যাঁ হ্যাঁ, অর্ধজাহানের খলিফা ওমর, যে ওমর রাস্তায় হাঁটলে কোন শয়তান পালায়া যায়, সেই ওমর আইন পাশ করলেন। ওমরের সামনে ওই মসজিদে নববীর পিছন থেকে একজন মহিলা দাঁড়ায়া গেলেন। হাদিসে আসছে, কামাত ইমরাতুম মিনাস সাফফি তাওয়িলা, একজন মহিলা পিছন থেকে দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে বললেন, আমার খলিফাতুল মুসলিমিন থামেন। ভেটু দিলেন। দেখেন ওমরের সামনে, সাহাবায়ে কেরামের সামনে একজন নারী দাঁড়ায়া গেলেন। কামাত ইমরাতুম মিনাস সাফফি তাওয়িলা, একজন মহিলা দাঁড়ায়া গেলেন, ওমরকে থামালেন। ওমর, খলিফাতুল মুসলিমিন থামেন, আপনি ভুল বলেছেন। বলে কি, কোথায়? বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল 4 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা আন-নিসা 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন আতাইতুম, তোমরা যদি দাও, ইহদাহুন্না, তোমাদের কোন নারীদেরকে মহরানা যদি দাও, কিন্তর, কিন্তর শব্দ হলো অডেল সম্পত্তি, অগণিত সম্পদ, তোমরা যদি দাও তাহলে দিতে পারবা। ফালা তাখুযু মিনহু শাইআ, তা থেকে তোমরা নিবা না। আল্লাহ মহরানা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণ করে নাই। ওমর, আপনি কেন নির্ধারণ করলেন? ওমরকে ভেটো দিলেন। ওমর দাঁড়িয়ে সাথে সাথে বললেন, আখতা রাজুলুন ওয়া সাবাত ইমরাতুন, একজন পুরুষ ভুল করেছে, মহিলা সঠিক বলেছে, মহিলার কথা সত্য, আমি আমার আইন পরিবর্তন করে নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাক স্বাধীনতা কারে বলে? 1500 বছর আগে ইসলাম দেখিয়ে গেছে। কোন স্বাধীনতা দেয় নাই বলেন? মা বোনরা শুনছেন, যেখান থেকে বাসায় মেসেজটা পৌঁছাবেন, এক কথায় যত ধরনের স্বাধীনতা দরকার নারীদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে ইসলাম, আল কোরআন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কপাল পোড়া মুসলমান, আজকে ইহুদি খ্রিস্টানরা, কাফের বেঈমানেরা কি বলে দেখেন, কি বলে যে তোমরা সেকেলে
ব্যাকডেটে ইসলাম মানলে সেকেলে হয়। উদাহরণ দেয়, কেমনে সেকেলে? তোমরা শুধু জামাইয়ের খেদমত করবা, স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত করবা, তোমাদের কি বাহিরের লাইফ নাই? আচ্ছা আমারে আপনারা বলেন না, যুবক তরুণ সহ সবাই বুঝবেন, একটা বিমানমালা বাংলাদেশের একটা অন্যতম, সারা বিশ্বের একটা পপুলার জব মনে করা হয় নারীদের জন্য বিমানবালা অথবা হোটেলের রিসিপশন। আচ্ছা বলেন, যারা আপনারা ফ্লাইটে যান, গিয়েছেন, একজন বিমানবালা যখন সার্ভিস দেয়, কাজ কি করে? কাজ হলো প্রত্যেক দিন যদি 5টা ফ্লাইট সে যায় বা 2টা যায়, একটা ফ্লাইটে 1000 যাত্রী বা 200 যাত্রী আছে, 200 যাত্রীকে সে খাবার সার্ভ করে, পানি দেয় এবং কাপড় চোপড়, ওই যে ময়লা জিনিস, ডাস্ট ওয়েস্টেজ, ওগুলোকে নিয়ে ডাস্টবিনে রাখে। আচ্ছা বলুন, একটা বিমানে 200 জন, যদি 5টা হয় 1000, প্রত্যেক দিন 1000 নতুন মানুষকে খাবার দিচ্ছে, তার কাজ জিনিসগুলো পরিষ্কার করছে, পানি দিচ্ছে। আমাদের ভাষায় যেটা বলি বুয়াগিরি, বুয়াগিরি করছে বিমানে উঠে। তা সে হয়ে গেল মডার্ন। আর একজন নারী, সে তার বাহিরে না বের হয়ে শুধুমাত্র কেবলমাত্র তার স্বামী, তার শ্বশুর, তার শ্বশুরের খেদমত করে ইসলাম মেনে, তাকে বলা হয় ব্যাকডেটে, তাকে বলা হয় ওল্ড ফ্যাশন। এটা আসলে ব্যাকডেটে নয়, এটা আমাদের বুদ্ধিতে ঘুরে ধরেছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? 1000 মানুষের খেদমত করলে মডার্ন হয়, আর স্বামী আর শ্বশুর শাশুড়ির খেদমত করলে ব্যাকডেটে হয়। আসলে বিষয়টি তা নয়। আমার মা বোন ভাইরা, নারীদেরকে এনজিওগুলো এবং গোটা বিশ্ব, আমেরিকা বলেন আর লন্ডন বলেন, তারা নারীদের অধিকারের জন্য ডাকে না। তারা মূলত নারীদেরকে রাস্তায় বের করে, নারীদেরকে পথে বের করে, নারীদেরকে ভোগের সামগ্রী বানাইতে চায়। তাই তো করেছে। আজকে কি বানিয়েছে? আজকে একটা প্রাইভেট কার কিনতে যান, বিমানে যান, বিমানবালা সার্ভিস নারী। একটা প্রাইভেট কার বিক্রি হবে, অ্যাডভাইস করবে নারী। এমনকি সব জায়গায় নারীদেরকে অর্ধ উলঙ্গ করে তাদেরকে মার্কেটিং করছে। একটা কলম কিনবেন 5 টাকা, ওই কলমের প্যাকেটেও অর্ধ উলঙ্গ নারীর ছবি দিয়ে নারীর সম্মান বাড়ায় নাই, বরং নারীর সম্মানকে মাটির সাথে মিশায়া দেওয়া হয়েছে। আমি আমার ভাইদেরকে বলি, আল্লাহু আকবার, মা বোনদেরকে বলতে চাই, দয়া করে মেহেরবানি করে কান এদিকে দিবেন না। কাফের বেঈমানের দিকে আপনার কান গেলে হবে না। আপনি কাফের বেঈমানের মতো নন। আমার মুসলমান নারীদেরকে স্পেশালি আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা অন্যদের মতো নও। কোরআন কারীমের 22 নম্বর পারা আল্লাহ তাআলা বলছেন সূরার ভিতরে 33 নম্বর সূরা আহজাব 31 নম্বর আয়াতে বলছেন, হে নিসা মুমিন মহিলারা, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ বলে, ইয়া নিসাল মুমিনিন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, অন্য মহিলাদের মতো তোমরা নাও, কাফের বেঈমানদের মতো তোমরা নাও। তোমাদেরকে আল্লাহ ঈমানের নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনের নিয়ামত দিয়েছে। তোমাদেরকে দাম আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। কি করতে হবে? আল্লাহ তাআলা 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাব আল্লাহ তাআলা 56-58 নম্বর অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে ডাক দিয়ে বলেন, রাসূলকে বলেন, হে রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে রাসূল, আপনি আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, কিয়ামত পর্যন্ত নারীদেরকে আপনি বলে দেন। কি বলে দিবেন? তারা যেন পর্দা মেনটেন করে চলে, তারা যেন হিজাব মেনটেন করে দুনিয়াতে চলে। তারা যদি হিজাব মেনটেন করে চলেন, পর্দা মেনে চলেন, আল্লাহ বলে তাদেরকে দুনিয়াতে ইবতিজিম থেকে বাঁচায়া দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। মরার সাথে সাথে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। এই জন্য নারীদেরকে পর্দা করা ফরজ। নারীদের উপর পর্দা কি? জোরে বলেন দেখি কি? নারীদের উপর পর্দা করা ফরজ। কিন্তু আমাদের দেশে হিজাব তো পরে, কিন্তু এই হিজাব না। আমি মাঝে মাঝে বলি, আমাদের দেশের এই বর্তমান সময়ে আপনাদের এইটা তো কালিহাতির মধ্যে পড়েছে, টাঙ্গাইল কালিহাতি
এই এলাকার মানুষ, আমাদের পুরো উত্তরবঙ্গের চিত্র আমি জানি। 20 বছর আগেও এত উন্নত বোরকা ছিল না, এত উন্নত দামি দামি বোরকা ছিল না, কিন্তু নারীরা পর্দা, বোরকা যদি নাও পরতো, রাস্তা দিয়ে যখন হাঁটতো, বেগানা কোনো পুরুষ দেখলে বড় বড় ওড়না থাকতো, ওড়নাটা দিয়া চেহারা টেহারা পেশায়া ক্ষেতের আইল থেকে নেমে ক্ষেতের ভিতরে নেমে যেত। কথা বলে না? মুরব্বীরা তো দেখছেন, ঠিক কিনা? কিন্তু বর্তমানে বোরকা হয়েছে, উন্নত হয়েছে, শিক্ষিত হয়েছে, সাথে সাথে এমনটা বেয়াদব হয়েছে, বয়স্ক মুরব্বীকে ধাক্কা দিয়ে পালায় দিবে, তাও সাইড দিবে না। কথা বলে না, ঠিক কিনা? রাস্তা, মার্কেটে, কালীহাতি, টাঙ্গাইল সব মার্কেটে গেলে নারীদের ভিড়ে পুরুষেরা দোকানে ঢুকতে 10-20 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কথা বলে না? বোরকা নেমেছে, এমন বোরকা, মাঝে মাঝে আমি চিন্তা করি এ বোরকা এত টাইট ফিট বোরকা নেমেছে, এ বোরকা না পড়লে তাও শরীরের ভাঁজ বুঝ বোঝা যেত না। এ বোরকা এমন টাইট বোরকা, এ বোরকা পড়লে পাহাড় পর্বত আরো ভালো বোঝা যায়। কথা বলে না? কথা বলে না? যুবকেরা বলে না, ঠিক কিনা? এমন বোরকা পরা যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে মুমিন নারীরা, তোমরা জাহিলিয়াতির মতো নিজেদেরকে প্রকাশ করো না, নিজেদের বডিকে অবয়বকে দেখায়ও না, নিজেদের বডির স্ট্রাকচারকে অন্যকে দেখিও না। আজকে দুঃখজনক ব্যাপার, আজকে মহিলারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে হাদিস পড়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলা মাইলাতুন মুমিলাত। দেখেন 1500 বছরের হাদিস। আল্লাহ বলে এমন একটা যুগ আসবে যেই যুগের নারীরা কাপড় পরেও উলঙ্গ থাকবে। এই সময় এখন এসেছে। এমন এমন শর্ট জামা পরলে উপরে নিচে একটা পরেছে জিন্স প্যান্ট, একটা গেঞ্জি আর একটা মাফলারের মতো মুখে রাখছে। আল্লাহ যে তাকে ঢেকে রাখার মতো এত কিছু দিয়েছে, আর হুশও নাই, সব ওপেন করে দিয়ে রেখেছে। কথা বলে না, ঠিক কিনা? পোশাকের ক্ষেত্রে মনে রাখবেন, আল্লাহ স্পষ্ট বিধান, নারীদের পুরো বডি পর্দা। আপনার বডির অবয়ব যদি দেখা যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু বডি নয়, শুধু বডি নয়। দেখেন হাদিসে আসছে, সময় আসবে নারীরা কি পরবে? নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরেও উলঙ্গ হবে। আজকে এমন এমন জায়গায় মুসলমান নারীরা, মুসলমান যুবতীরা, মুসলমান তরুণীরা এমন এমন ড্রেস পরছে, ওই ড্রেস পরার না পরা প্রায় সমান। তাহলে মিলে গেল হাদিস। কি ক্ষতি হবে? এ ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, মহিলাদের বডি তো দূরের কথা, মহিলাদের যে সাউন্ড আওয়াজ, গলার আওয়াজটাও পর্দা। 22 নম্বর পারা, 33 নম্বর সূরা আহজাব। আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতে, 32, 33 আয়াতে আল্লাহ বলছেন, নারীরা তোমরা যখন কথা বলবা, কথাটা এমন আওয়াজে বলো না যেন এই আওয়াজের মাধ্যমে অন্য পুরুষদের ভিতরে, যাদের ভিতরে সমস্যা, তাদের ভিতরে কোনো রকম দুশ্চিন্তা তৈরি হয়, কোনো খারাপ আকর্ষণ তৈরি হয়। এমন করে কথা বলাও পর্দার খেলাফ, এমন করে কথা বলাও হারাম। আজকে কি হয়? জামাইয়ের সাথে 20 বছরে জীবনে ভালো করে কথা বলে না, কিন্তু ওই 10 টাকা দামের একটা সদাইয়ে দোকানে গেলে দোকানদারের সাথে ভাইয়া এমন সুর দিয়া, এমন তাল দিয়া কথা বলে, মনে হয় ওইটাই ওর জামাই। কথা বলে না, ঠিক কিনা বলো? ভাই, মায়েরা, বোনেরা, নারীদের সাউন্ড। আপনি যখন কথা বলবেন, রাস্তায় বের হবেন, প্রয়োজনে বাসায়, ফোনে, আজকে যেই কোনো জায়গায় কথা প্রয়োজনে বলা লাগতে পারে, ইসলাম অনুমতি দিয়েছে। কিন্তু আপনার যতটুকু দরকার ততটুকু হবে। আমাদের দেশের নারীরা কি একটা 3 পিস যদি মার্কেটে যায়, 10টা দোকানদারের পুরুষের ঘাম ছুটায় দেয়। কথা বলে না? কথা বলতে বলতে শেষ। কত ধরনের অঙ্গভঙ্গি। আমার মা বোনেরা, আপনার অঙ্গভঙ্গি, আপনার বলার বাচনভঙ্গি,
আপনার আপনার চোখের আই কন্টাক্ট এভরিথিং এটা পর্দার অন্তর্ভুক্ত। আপনি আপনার ব্যবহারে, আচারে, কথার ভঙ্গিতে এমন কোনো আচরণ যদি হয় যার দ্বারা অন্য পুরুষের হৃদয়ে কোনো খারাপ চিন্তা উদয় হয়, তাহলে এর দ্বারাও হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। পোশাক যদি ঠিক না হয়, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতে তো ঢুকবেই না, এমনকি তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। রিহুহা ইউজাদু, যেই জান্নাতের ঘ্রাণ মিন মাসিরাতি 500 সানা, 500 বছরের দূর থেকে যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যেই নারীরা পর্দা মেনটেন করবে না, পোশাক ভালো করে পরবে না, যে নারীরা কথা ভালো করে বলবে না, আল্লাহ বল্লবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, ওই নারীরা জান্নাতে তো ঢুকবে না, বরং জান্নাতের ঘ্রাণ তাদের জন্য হারাম হয়ে যাবে। আমি আমার বোনদেরকে বলি, মেসেজটা বাসায় পৌঁছায়া দিবেন। এ ভাইরা, নারীরা বড় সম্মানের জাতি। ইসলামের প্রথম মহিলা, সর্বপ্রথম ইসলাম এনেছেন একজন নারী। বলেন সর্বপ্রথম ইসলাম এনেছেন কে? নাম কি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম ইসলাম এনেছেন একজন নারী। নারীরা গর্ব করেন, সর্বপ্রথম ইসলামের জন্য রক্তের নজরানা দিয়েছেন একজন নারী। সর্বপ্রথম ইসলামের জন্য জীবন কুরবান করেছেন একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে মায়েরা, ইসলামের জন্য প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করা, প্রথম শহীদ হওয়া, নারীরা এগুলো নিয়ে গর্ব করেন। আপনি আপনাকে আম্মাজান খাদিজাতুল কুবরার মতো, আম্মাজান আয়েশার মতো, সুমাইয়ার মতো তৈরি করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বোনদেরকে ডাক দিয়া বলি, এ বোনেরা, যে জিনিসটা যত দামি ওই জিনিসটা তত বেশি আবরণের ভিতরে থাকে। কোনো একটা কলা, আপনারা বলেন বাজারে গেলেন, কলা তো আপনি ছিলেই খাবেন, দোকানদার কষ্ট করে ছিলে সব কলাগুলো যদি ওপেন করে রাখে, বলেন না কোনো খরিদ্দার, কোনো ক্রেতা কি ওই কলাগুলো কিনবে? কোনো একটা আম ছিলায়া ওপেন করে রেখে দিলে যেমন কেনে না। আমার মায়েরা, আপনারা বড় দামি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বড্ড দামি করে বানিয়েছেন। মা বোনদেরকে সম্মান দিয়ে বানিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পর্দার বিধান দিয়েছেন। এ পর্দা আপনাকে সম্মানহানি করার জন্য নয়, বার্ডেন করার জন্য নয়। এই পর্দা আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়ানোর জন্য করেছেন। এই পর্দার দ্বারা আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিয়েছেন। আমার বোনেরা, আপনি আপনাকে যত ডিসক্লোজ করে দিবেন, আপনি আপনাকে যত ওপেন করে দিবেন, সমাজে, পরিবারে, দেশে আপনার দাম তত কমে যাবে। কোনো নারী যদি তার সতীত্বটারে দিয়ে দেয়, বিয়ের আগে প্রেম করে, বর্তমানে হাজার হাজার ডজন ডজন প্রেম মানেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া। যুবকদের ঠিক বোঝা যায় ওরাও কিছু একটা করে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলো আমিন। আমার মাঝবাড়ির বোনেরা, আপনারা এদিকে একটু মনোযোগী হন, আপনারা এই উত্তরটা শুনবেন। আপনারা বলুন তো, আমাদের মায়েরা, বোনেরা, স্ত্রীরা, মেয়েরা, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আপনারা খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? বোনেরা শুনেন, লিসেন দেম, তাদেরকে ভালো করে শোনেন। আবার বলেন, আপনাদের বোনেরা, মানির মেয়েরা, তারা যদি এই বুংবাং বাদ দিয়া সুন্নতি পর্দা মেনে চলে, তাতে কি আপনারা খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? আমার মাঝবাড়ির বোনেরা ভালো করে শোনেন, আপনাদের কপাল কত সৌভাগ্যবান কপাল। আপনাদের স্বামীরা, বাবারা, ভাইয়েরা নামাজ পড়লে খুশি হয়ে যায়, পর্দা করলে খুশি হয়ে যায়, আল্লাহকে মানলে খুশি হয়ে যায়। এরপরেও যদি বোনেরা আপনি আল্লাহওয়ালা না হয়ে জান্নাতি না হতে পারেন, আপনার থেকে কপাল পোড়া আর কেউ নাই। আমার ভাইয়েরা, বোনেরা, এ পৃথিবীর ইতিহাসে একজন নারী পাওয়া যায়, নাম হলো আসিয়া। কি নাম? আসিয়ার স্বামীর নাম কি বলতে পারেন?
মাশাআল্লাহ, কি নাম? হে ভাইরা, ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি রব। ফেরাউন বলল আমি রব, কিন্তু তার নিজের স্ত্রী মিশরের রানী আসিয়া বলল না না না, আপনি আমার স্বামী হতে পারেন, আপনি আমার রব নন, আপনি আমার রব হলেন কে? জোরে বলেন কে? আসিয়া ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের কাছে সংবাদ চলে গেল, ফেরাউনকে বলা হলো, ফেরাউন তুমি তো সারা দেশে নিজেকে রব বলো, ঘরের খবর নাও, তোমার ঘরেই তো তোমার বউ তো তোমার রব মানে না। ফেরাউন রাগে রাগান্বিত হয়, প্রাসাদের ভিতরে ঢুকে যায়। যে আসিয়া এত সুন্দরী ছিলেন, এত সুন্দরী, কিতাবের ভিতরে বর্ণনা করা হয় আসিয়ার সৌন্দর্য বর্তমান বিশ্বের হাজার হাজার বিশ্ব সুন্দরী এক পাল্লায়, আসিয়ার সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আসিয়া হাজার গুণ বেশি সৌন্দর্য আল্লাহ আসিয়াকে দান করেছেন। এত সুন্দরী মিশরের রানী, এ মাইজবাড়ির বোনেরা, সে আসিয়া ফেরাউন প্রাসাদে ঢুকল। যে ফেরাউনের আসিয়ার ইশারায় প্রাসাদের হাজার হাজার দাস দাসীরা ওঠে আর বসে। ফেরাউন প্রাসাদের ভিতরে ঢুকে আসিয়াকে ডাক দিয়ে বলে, আসিয়া শুনলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না, তুমি নাকি আল্লাহকে রব বলে মানো। আসিয়া বলে হ্যাঁ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুমি এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো, আমাকে রব না মানো, কঠিন শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আসিয়া বলে, যা মন চাই করেন, ঈমান ছাড়তে পারবো না। বলেন তো, যারা আল্লাহরে ভয় পায় তারা কি আর কারো ভয় পায়? যারা আল্লাহকে ভয় পায় তারা আর কাউকে ভয় করে? আসিয়াকে এবার ফেরাউন ধাক্কা মেরে ফেলে দিল, নাক আর মুখগুলো প্রাসাদের ভিতরে উল্টা হয়ে পড়ে গেল। আসিয়ার নাকগুলো ফেটে রক্তগুলো জড়া শুরু হয়ে গেল। দাস দাসীকে ফেরাউন অর্ডার দিল, আসিয়াকে ধর। চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করা হলো। আসিয়াকে বের করে হাজার হাজার মানুষগুলো জড়ো হয়ে গেল। আসিয়াকে লাঠি দিয়ে আঘাত করা হলো, আসিয়াকে লাঠি দিয়ে আধা বড় করা হলো। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া এখনো কি ঈমান ছাড়বা না? আসিয়া বলে, জীবনও যদি চলে যায়, কসম আল্লাহর, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। এ মা বোন ভাই, এবার আসিয়া ফেরাউন হাজার হাজার মানুষের সামনে স্বামী নিজের স্ত্রী আসিয়ার কাপড় চোপড় গুলো টেনে টেনে খোলা শুরু করে দিয়েছে। মিশরের রানী, বিশ্ব সুন্দরী, হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় চোপড় গুলো সব উলঙ্গ করে ফেলেছে। আসিয়া চোখের পানিগুলো ছেড়ে দেয়। আমার বোনেরা, যদি বিশ্বের অন্য কেউ করতো তাও বুঝি মারা যেত। নিজের স্বামী যে কাপড় চোপড় গুলো টেনে টেনে হাজার হাজার মানুষের সামনে, আসিয়া ক্ষান্ত হয় নাই। ফেরাউন এবার হামানকে ডাক দেয়, হামান, একটা বিশাল বড় তক্তা, এরকম বিশাল বড় একটা তক্তা আনা হলো। হামানকে বলা হলো, হামান, তক্তার ভিতরে লোহার প্যারাক মারো। খাড়া খাড়া প্যারাক গুলো ঢুকিয়ে দেওয়া হলো। তক্তাটার এইভাবে উল্টো করে দেওয়া হলো। প্যারাক গুলো খাড়া খাড়া দাঁড়ায় গেল। হামানকে এবার ফেরাউন বলে, হামান, আসিয়ার ধর, তক্তার ভিতরে গেঁথে দে। জীবন্ত আসিয়ার দুটো হাত দুটো পা তক্তার ভিতরে গেড়ে দেওয়া হলো। জীবন্ত আসিয়ার ভিতরে লোহার প্যারাক গুলো ঢুকছে, রক্ত
রক্তগুলো জর্জর করে ঝরছে। মিশরের রানীর রক্ত দিয়া মিশরের মাটি যেন বন্যার মতো হয়ে গেল। আসিয়ার শরীরের ভিতরে পেরাক ঢোকে, রক্তগুলো ঝরে। এ বোনেরা, আসিয়া ওই মুহূর্তে আল্লাহর ডাক দিয়া কি বলে? আল্লাহর ডাক দিয়া কোরআন সেই কথাটা বর্ণনা করে দিচ্ছে। আসিয়া আল্লাহর ডাক দিয়ে বলে, রব্বিবনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আসিয়া ডাক দেয়, ওগো আল্লাহ। আসিয়া বলে, আল্লাহ, রানীগিরি ছিল, রানীগিরি শেষ হয়ে গেল। আয় আল্লাহ, ইজ্জত লুণ্ঠন করা হলো। আয় রব্বুল আলামিন আপন স্বামী সবার সামনে উলঙ্গ করলো। জীবন্ত আমার বডির ভিতরে প্যারাকগুলো ঢুকিয়ে দেওয়া হলো। আয় রব, আয় মালিক, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, পরোয়া নাই। আয় আল্লাহ, আমার শুধু চাওয়া, আমার সব কিছুর বিনিময়ে আয় আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, দয়া করে মেহেরবানি করে ওই জান্নাতের ভিতরে আপনার পাশে আমারে একটা ঘর বানায়া দিয়ে। আয় আল্লাহ, আমার জান্নাতে ঘর দিয়া দিয়ে। আমরা জিনি বিন ফিরাউন ওয়া আমালি, এই আয়াতে একটা ছোট্ট পয়েন্ট আছে। ফেরাউন ওই মুহূর্তেও আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, যেই স্বামী ইজ্জত লুটলো, যেই স্বামী হত্যা করছে, ওই স্বামীর জন্য আসিয়া একটা বদদুয়াও দেয় নাই। আসিয়া শুধু ডাক দিয়ে বলে, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। আয় আল্লাহ, ফেরাউন রে ভালো রাখেন, ফেরাউন রে মাইরেন বলে না, আল্লাহ বলে ফেরাউন থেকে আমারে বাঁচায়া দেন। সে যে শিরিক করে ওই শিরিক থেকে বাঁচায়া দেন। কিতাবের ভিতরে আসছে, ওই কঠিন মুহূর্তের ভিতরেও আসিয়া তার স্বামীর জন্য কোনো বদদুয়া দেয় না। আমি এটা পরে আসি, তখন এই পয়েন্টে মনে পড়লো, এই জন্য বলি, মা বোনরা যারা আছেন, দয়া করে মেহেরবানি করে আপনার স্বামী আল্লাহর নবীর পরে একজন নারীর কাছে একজন স্বামী সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে দামি। স্বামীকে বদদুয়া দিবেন না, কথায় কথায় ঝগড়াঝাটি করবেন না, খোটা দিবেন না। এ মা বোনরা, কয় দিনের দুনিয়া? হতে পারে আপনার স্বামী গরিব, হতে পারে স্বামী অনেক সুন্দর হয় নাই, আপনার মন মতো হয় নাই, আল্লাহ মিলায় রাখছে, হয়তো জান্নাতে ভালো কিছু দিবে। আসিয়ার সব শেষ, আসিয়া জান্নাত চায়। মা বোন ভাই সবাইরে বলবো, কয় দিনের দুনিয়া? আল্লাহর কাছে জান্নাত চান। যে অবস্থায় আছেন, যে হালতে আছেন, দুনিয়া এমনিও যাবে, অমনিও যাবে, খাইলেও যাবে, না খাইলেও যাবে। আপনার বাড়ি থাকলেও হায়াত শেষ হবে, বাড়ি না থাকলেও শেষ হবে, গাড়ি থাকলেও শেষ হবে, না থাকলেও শেষ হবে। কিন্তু পরকালে যদি জান্নাত না হয়, তাহলে আপনার থেকে কপাল পোড়া কেউ নাই। আসিয়া যখন আল্লাহর উপর ছেড়ে দিয়ে জীবন দিয়ে দিচ্ছে, আল্লাহ জিবরাইল ডাক দেয়। জিবরাইল বলে, যা জিবরাইল, জান্নাত চাড়ে আসিয়ার সামনে তুলে ধর। জিবরাইল আসিয়ার সামনে জান্নাত চাড়ে তুলে ধরলো। আল্লাহ আসিয়া জান্নাতটা দেখতে দেখতে হাসতে হাসতে যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বোনেরা, আপনার সৌন্দর্য আজকে আছে, কালকে থাকবে না। আমার বোনেরা, দয়া করে মেহেরবানি করে আপনার চেহারাটারে অন্য পরপুরুষকে দেখাবেন না। আপনার ইজ্জতকে, আপনার সতীত্বের হেফাজত করবেন। বোন, আমার ভাইয়েরা বাসায় গিয়া পৌঁছায়া দিবেন। নারীদের জন্য জান্নাত বড় সহজ। কোন নারী যদি মাত্র 4টা কাজ করে, বলেন কয়টা? মুখস্থ করবেন, বাসায় পৌঁছাবেন। মা বোনরা শোনেন, আল্লাহর হাবিব বলেন, রাবি হলেন আবু হুরায়রা, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, কোন নারী যদি মাত্র 4টা কাজ করে, আল্লাহর হাবিব বর্ণনা করেন, জান্নাতের 8টা দরজা দিয়া, যেই কোনো দরজা দিয়া আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার কাজ, এক নাম্বার সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হাফিজাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। আমার বোনেরা, ইমোতে, মেসেঞ্জারে, ভাইবারে, হোয়াটসঅ্যাপে
এ বোনেরা, আপনার সতীত্বর অনেক দাম। যতদিন আপনি আপনার সতীত্ব হেফাজত করবেন, আপনি দামি। কোনো পুরুষের কাছে, পর পুরুষের কাছে, কিংবা অন্য যে কারো কাছে আপনার সতীত্ব যদি হারিয়ে যায়, আপনার তখন আর কোনো চালানোর দামও থাকে না। আপনার সতীত্বের অনেক দাম, আপনার ইজ্জতের অনেক দাম। দয়া করে আপনি কোনোভাবে অন্যায় কাজে লিপ্ত হবেন না। আল্লাহর হাবিব বলে সতীত্বের হেফাজত করবে। বর্তমানে এই ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারের কারণে হাজার হাজার নারী আছে, স্বামীরা বাইরে কাজ করে, স্বামী বিদেশ থাকে, মাথার ঘাম পায়ে ফেলে ওই বউয়ের জন্য, ওই বউকে ভালো রাখার জন্য, বউটাকে একটু স্বর্ণ কিনে দেওয়ার জন্য, বউটারে একটু ভালো বাড়ি করে দেওয়ার জন্য। কিন্তু লক্ষ লক্ষ এমন নিমক হারাম নারীর খবর পাওয়া যায়, জামার বিদেশের কষ্টের টাকা দিয়া অন্য বেটার সাথে প্রেম চালায়া যায়। কথা কয় না? স্বামী বড় বিশ্বাস করে বইয়ের নামে অ্যাকাউন্ট করে টাকা পাঠায়, 20 লাখ 10 লাখ টাকা জমা হয়ে গেছে। এবার ওই জামাইরে ছেড়ে জামাইয়ের টাকা গয়না নিয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? এ মা বোন যারা আছেন, শুনছেন, শুনবেন, আপনাদেরকে বলি, ওই যে বিদেশে যারা থাকে, কত কষ্ট করে আমরা যখন যাই, আল্লাহ তাআলা অনেক দেশ ঘুরিয়েছেন, বিশেষ করে সৌদি আরবে মরুভূমিতে আপনার জামাই স্বামীরা কাজ করে, আপনার ছেলেরা কাজ করে, কত যে কষ্ট করে আপনারা যদি দেখতেন চোখের পানি ধরে রাখতে পারতেন না। মরুভূমির ভিতরে দাঁড়ায়, রোদে বৃষ্টিতে ভিজে, কঠোর রোদ, এসি ছাড়া আমরা 10টা মিনিট দাঁড়াইতে পারি না। কিন্তু বাংলাদেশের এমন দেশের মানুষ, দুর্বল মানুষ হয়ে শুধুমাত্র পরিবার চালানোর জন্য, বইয়ের মুখে একটু হাসি ফুটানোর জন্য, বাচ্চার একটু ভালো ভবিষ্যতের জন্য ওই মরুভূমির ভিতরে, রোদের ভিতরে টানা 10-12 ঘন্টা ডিউটি করে, খাবার নাই, পানি নাই, পোশাক নাই, একটু তৃষ্ণা লাগলে ওই রাস্তায় দাঁড়ায় পানি পান করে, একটু পানির ভালো কোনো জুস আছে কেনে না, কারণ 10 রিয়াল খরচ হলে বাংলাদেশের 300 টাকা নষ্ট হয়ে যাবে। পানি খায় না, সেরা কাপড় পরে বিছানা রাখে না। এত কষ্ট করে যে পরিবারের জন্য করে, ওই মহিলা যদি ওই স্বামীর অজান্তে অন্য পুরুষের সাথে কথাও বলে, ওই জামাই স্বামীর শৈলেও আল্লাহ হবে না। কথা বলে না ঠিক কিনা বলেন? এজন্য বোনদেরকে বলি, আল্লাহর রাস্তে পরকিয়া বিভিন্নভাবে কথা বলবেন না। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার, ওয়া তাআত যাওজাহা, স্বামীর অনুগত্য করবেন। এই 4টা কাজ যদি করে, আল্লাহর রাসূল বলে ওই নারী মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ যেন আমাদের বোনদেরকে ফাতেমার মতো, রাবেয়া বসরির মতো কবুল করে নেয়। বলেন আমিন, জোরে বলেন আমিন।